হিন্দু নাই তো এখানে? আছে, আজ থাকতেও পারে। হিন্দু ভাইয়েরা, আমাদের কোরআনের কথা তোমাদের সবগুলো কিতাবে এসেছে। তোমাদের বেদকে তো অনেকে বলে যে এটা আসমানি গ্রন্থ কিনা, আমি বলবো না। লা তুকাজ্জিবুহু ওয়া লা তুসাদ্দিকুহু, আমি সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। বেদের অনেকগুলো শ্লোক আছে কোরআন থেকে নেয়া। যেমন বেদ বলছে ভগবান এক হি হে, দোসরা নেহি, উসকা কোই শক্ল নেহি, তসবির নেহি। আল্লাহ একজন, আল্লাহ একজন, তার কোনো ছবি নাই, তার কোনো মূর্তিও নাই, তাকে জন্ম দেওয়ার মতো কেউ নাই। কোন সূরা? কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই যে মূর্তি পূজা হিন্দু ভাইরা করেন, আপনাদের 7টা কিতাবে একটা মূর্তি পূজার পক্ষে এক লাইন নাই, একটা লাইনও নাই। বরং সবগুলোতে বলা হয়েছে দু ভূত প্রেত কি পূজা করতে হ্যাঁ ও কভি ভি আচ্ছা নেহি। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ না, এরা সবচেয়ে খারাপ মানুষ। এরপরে ওটারে চায়া যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায়? এই যে পদ্মা, পদ্মাকে ওরা মাও ডাকে। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। এটা একটা বিখ্যাত গান ছিল ক্যালকাটার। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা। রাসূল বলেছেন জমিন হলো মা, আসমান হলো বাপের মতো। আসমান বৃষ্টি দেয়, জমিন বৃষ্টি গ্রহণ করে। ঠিক তবে ঠিক? আমরা মায়েরা সন্তান গ্রহণ করে। ঠিক তবে ঠিক? এই জন্য জমিনকে রাসূল কি বলেছেন? মা বলেছেন। আমরা আজকে একটা সূরা থেকে শুনবো, যে সূরার নামের যে প্রাণীটা আছে ওই প্রাণীটা খাই না এরকম কোনো মানুষ এখানে নাই। একটা প্রাণীর গোশত আমরা সবচেয়ে বেশি খাই, প্রাণীটার নাম কি? গরু। হ্যাঁ, বাকারা, এই যে কয়ে ফেলছে নাম। অনেক সুন্দর একটা সূরা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিউল ইয়ামনা থেকে উঠে পাথর মারতেন। ওটা ছিল কাবা শরীফের বাম দিকে আর মিনার ডান দিকে। ওখানে নাজিল হয় সূরাতুল বাকারা, পরিপূর্ণটাই মাদানী সূরা। 281 নম্বর আয়াত, আত্তাকুল্লাহ ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হলো সর্বশেষ আয়াত। আবার সুদের আয়াতগুলোকে সর্বশেষ আয়াতগুলোকে আখ্যা দিয়েছেন। সুদ যারা খায় তারা পাগল। তারা কি? পাগল। আবার আল্লাহ বলছেন আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন, যাকাতকে তিনি লালন পালন করেন। সুদ যে খেলো তাকে ধ্বংস করে দিবেন কে? সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যেটার সাক্ষী হয়, যেটা বহন করে নেয়, সবার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারা একটা বরকতের সূরা। অধিকাংশ সাহাবী বলেছেন, প্রায় 4-5 থেকে হাদিসের গ্রন্থে এসেছে, সূরা বাকারা যেই ঘরে পড়ে ওই ঘরে শয়তান ঢুকে না, ওই ঘরে শয়তান ঢুকে না, পালিয়ে যায়। আবার একজন সাহাবী, তেনার নাম হলো উসাইদ। কি নাম? উসাইদ, বুখারীর বর্ণনা। তিনি সূরা বাকারা পড়ছেন রাতে। সূরা বাকারা তিনি পড়া শুরু করলেন, ঘোড়া লাফানো শুরু করলো। এখন তিনি যত পড়ে ঘোড়া তত লাফায়। তিনি চিন্তা করলেন, মাই সান ইজ স্লিপিং বিসাইড দ্য হর্স, আমার ছেলেটা, ছোট্ট ছেলে ইয়াহিয়া ঘোড়ার আস্তাবলের পাশেই ঘুমাচ্ছে। যদি ঘোড়া লাফিয়ে ছেলের বুকের উপর পড়ে তাহলে ছেলের কি হবে? ছেলে মারা যাবে। তিনি একবার, দুইবার, তিনবার তিনি তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া থেমে থাকে, তেলাওয়াত শুরু করলে ঘোড়া লাফায়। তিনি তৃতীয়বারে তেলাওয়াত বন্ধ করে ছেলের কাছে গেলেন, আকাশের দিকে তাকিয়ে দেখে একটা আলো আকাশ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, এসে ঘরে ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি রাতের বেলায় সূরা বাকারা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে কি হয়েছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সূরা বাকারা পড়ছিলাম, যখনই পড়ছিলাম তখনই ঘোড়া লাফাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি হয়েছে? বললেন, তৃতীয়বার আমি বন্ধ করে আকাশের দিকে দেখি একটা আলো উপরের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, এই নূরের ফেরেশতাগুলো থাকতো, সবাই দেখতে পেত। এই নূরের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য এসেছে। যেই ঘরে সূরা বাকারার 10টা আয়াত পড়া হয়, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই ঘরে শয়তান থাকে না, কোনো খারাপ জিনিস ঢুকতে পারে না। রাতের বেলায় যদি পড়েন, সারা রাত শয়তান ওই ঘরের দিকে তাকাবেও না, কোনো বিপদ আপনার ঘরে আসবে না। সকাল বেলায় যদি পড়েন, সারা দিন আপনার ঘরটাকে হেফাজত রেখে দিবেন কে? আমরা তো এক দলের সাথে এক দলের কিলাকিলি, এখন কিলাকিলি থাকে যেখানে, রহমত থাকে না সেখানে। যে যে দল করে করুক, আমাদের দাওয়াত হলো আল্লাহর দল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা যদি আপনি শুনতে চান তাহলে রাসূলের দলে আসতে হবে, আল্লাহর দলে ঢুকতে হবে, ঠিক কি না? বিসমিল্লাহি আল্লাহর নামে, মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিয়ে দিলাম। এটা যখন আপনি বলেন, এখন রাসূলের দল করলেন না। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনি পড়লেন না। রাসূল পিতামাতাকে শ্রদ্ধা করতেন, ছোট বাচ্চাকে আদর করতেন, বিবিকে কখনো রাগ করতেন না, আপনি এগুলো করেন, আপনি রাসূলের উম্মত হতে পারলেন না। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত। হোক হিন্দু, মুরব্বি আপনি তাকে সম্মান করেন, হোক অন্য ধর্মের, হোক রিকশাওয়ালা, you must show the respect for him, আপনি তাকে সম্মান করবেন। যার ছেলেই ছোট হোক তাকে আদর করে দিবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। নামাজে এক রাস্তায় তিনি যেতেন, আরেক রাস্তা দিয়ে ঘুরতেন, আপনি ওটা করবেন, এটা সুন্নাহ। শুধু ফজরে না, সারা 5 ওয়াক্ত নামাজে তিনি এই কাজটা করতেন। ঈদের নামাজে বেশি করতেন। যখন বাড়ি ফিরছেন, দেখে একটা ছেলের আঙ্গুল কাটা গেছে, ছেলে বসে বসে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? বলল, আমার আঙ্গুল কাটা গেছে। সাথে সাথে রাসূল তাকে ঘরে নিয়ে আসলেন, নিয়ে এসে মা আয়েশাকে ডাকলেন, আয়েশা একটা নেকড়া নিয়ে আসো। আয়েশার নেকড়া আনতে দেরি হলো, রাসূল ওই কাটা আঙ্গুল তার মুখে ঢুকিয়ে দিলেন। যখনই রাসূলের লালা লাগলো, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। রাসূলের লালা ছিল রহমত। লালা কি? রহমত। লালা ছিল শেফা। লালা কি? আপনার লালাও শাফা। আপনি যখন দেখবেন কোথাও চামড়া উঠে যায়, বিসমিল্লাহ পড়ে লালা লাগায় দেন, কি হবে? ভালো হয়ে যাবে, শেফা। জিহ্বার ভিতরে এমন একটা অ্যান্টিসেপটিক আল্লাহ রেখে দিয়েছেন, জিহ্বার এই পানির ভিতরে। আপনার জিহ্বার পানি যদি কোনো তরকারিতে পড়ে, তরকারির সাথে সাথে বাসি হয়ে যাবে। আবার আঙ্গুল চুবালেও তরকারি কি হয়ে যায়? কথা কন না কেন? এই যে রাত্রে আমরা তরকারি গরম করে রাখি, যদি আঙ্গুল চুবাই কি হয়? কেন? এই আঙ্গুলের ভিতরে প্লাজমা টোন আছে, একটা পাচক রস আছে যেটা হজমে সাহায্য করে। এই জন্য রাসূল বলছেন, আঙ্গুল দিয়ে খাবা, হাত দিয়ে খাবা, চামচ দিয়ে না। চামচ দিয়ে যারা খায় এরা অধিকাংশ অসুস্থ হয়, আর হাত দিয়ে যারা খায় এরা বেশি মজা পায়, ঠিক না ঠিক? খাওয়ার শেষে আবার আঙ্গুল চাটতে ভালো লাগে না, খারাপ? রাসূল বলছেন, তুমি 3 বার চাটবা। তুমি যদি চাটতে না পারো, তোমার আঙ্গুল আরেক ভাইয়ের মুখে দিবা। মুসলমানের সম্পর্ক কত ভালো ছিল। এখন আমি যদি মতিউর রহমান ভাইয়ের মুখে আঙ্গুল দিই, আমার কি লাভে ধরে বলবো যে আমার মুখে আঙ্গুল দিচ্ছেন কেন? আমরা তো ওই সম্পর্ক গড়তে পারি নাই। আমরা সুন্নত মানবো। সূরা বাকারা আজকে থেকে 10 আয়াত পড়বো। প্রথম 4 আয়াত, প্রথম কয় আয়াত? 4 আয়াত। আয়াতুল কুরসি সহ 255, 56, 57, ওখানে 3 আয়াত, আর শেষের 3 আয়াত। এই 10 আয়াত যে দিনে পড়বে, সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? রাতে যে পড়বে, সারা রাত তার জন্য সওয়াব বরাদ্দ করে দিবেন কে? জিন কখনো তার ঘরে ঢুকতে পারবে না, শয়তান কখনো তার ঘরে ঢুকতে পারবে। শয়তান মানুষ থেকে না, জিন থেকে। মিনাল জিন্নাতি ওয়ার নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে জিনের কথা। আর জিনদের সাথে যাদের খারাপ সম্পর্ক, ওরাই মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, পরিবার ভেঙে দেয়, সংসার ভেঙে দেয়, জাদু করে, টোনা করে, ঠিক না ঠিক? আপনাদের এখানে অবশ্য জাদু টোনা নাই, আছে? জাদু টোনা দূর করার জন্য 2টা সূরা পড়বেন। এই বাচ্চারা হাঁটো কেন বাবারা?
বসো, এই টুপিওয়ালা বসো, বসো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সফল করে দেন, বলেন আমিন। আমাদের দুনিয়া আখিরাত সব সফল করে দেন, আমিন। আমরা সব এখন কার দলের লোক? আল্লাহর দলের লোক। কি সুন্দর দেখেন সিস্টেমটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় এদেরকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দাও। ফাস্তাশহাদু বিল ঈমান। এই জন্য মুমিন যারা জান্নাতে যাবে, আমরা মুমিন হতে চাই। মুমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? যাদের অন্তরে বক্রতা আছে তারা এটা জানার জন্য চেষ্টা করবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যেই কিতাব এত দূরে থাকে যেখানে যাওয়ার ক্ষমতা কারো। যালিকা দূরের জন্য ব্যবহৃত হয়। যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, বিয়ন্ড ডাউট, নো ডাউট ইন ইট। এটার ভিতরে কোনো সন্দেহ। আমরা চিন্তা করলাম কিতাবে নাই, কিন্তু যার পর নাজিল হয়েছে তারপরে বোধহয় সন্দেহ আছে। এই সূরা বাকারা 15 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। যার উপর নাজিল হয়েছে, যা নাজিল করেছি, দুইটার ব্যাপারে যদি কোনো সন্দেহ হয় একটা সূরা তোমরা বানাও। পেরেছেন বানাতে? কেউ পারেন নাই। একটা কাফের চেষ্টা করেছিল, মুসাইলামা কাযযাব। সে বলেছে আমিও সূরা বানাইতে পারি, তো বানায় নিয়ে আসো। ইন্না আতাইনাকা আক, ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আল্লাহ কি সুন্দর সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তোমাকে আমি কাউসার দান করেছি। কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ নাই, কাউসার নাই, কার কথা? আল্লাহর কথা। ওয়ানহার, কুরবানি দাও। তুমি যদি নামাজ পড়ো আর আল্লাহর জন্য কুরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার যত দুশমন সবাইকে আল্লাহ জড় কেটে দিবেন, সবাইকে নির্বংশ করে দিবেন। রাসূলকে আবতার বলে গালি দেওয়া হয়েছে। রাসূলকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন। কয়টা? 3টা ছেলে, কাসেম, তয়্যিব, ইব্রাহিম। এই 3টা ছেলে যখন রাসূলকে আল্লাহ দিলেন, কাসেম মারা গেল সবচেয়ে বড় বয়সে। কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে একদম রাসূলের মতোই ছিল। সুবহানাল্লাহ। ছেলে তো বাপের মতোই হবে। রাদিয়াল্লাহু আনহু। এজন্য রাসূলকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাপ। এটা কিন্তু রাসূল যতদিন জীবিত ছিলেন আর কাউকে এই নামে ডাকা জায়েজ ছিল না। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, আমার নাম ধরে অন্য কাউকে ডাকবা না। রাসূল ওয়াফাত মুবারকের পরে লোকেরা বলল আবুল কাসেম ডাকা যেতে পারে। এখন অনেকের নাম আবুল কাসেম আছে না নাই? আবুল কাসেম যখন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল খুব কাঁদছিলেন। কাদা সুন্নাত, কিন্তু আওয়াজ করা হারাম। আওয়াজ করা কি হারাম। আপনি আওয়াজ করলেন কাদার সময়, এরকম করে না? আবার কি যেন বলে, রে আল্লাহ লয়ে গেল রে, খাইতে পারলো না রে,
কিল্লেগা নিল রে, আল্লাহ এটারে ছাড়া কারো দেখলো না রে। আপনাদের এখানে অবশ্য হয় না এটা। এটা করা বিলাপ, এটা করা কি? এটা হারাম। এটা কি? হারাম। রাসূল বলেছেন আর নিয়াহা, নিয়াহাটা হলো কুফরি, এটাকে নিয়াহা বলেছেন। আবার নিয়াহা বলা হয় 3 দিনা 40 করা। মরা মানুষ মারা গেলে 3 দিনা 40 করবেন, আপনি তার কবরে আযাব শুরু করে দিলেন। গরিব মানুষকে খাওয়াবেন। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। কোন মরা মানুষের জন্য যদি কেউ বিলাপ করে কাঁদে, কেউ যদি তার জন্য বিশাল খাওয়ার আয়োজন করে, মেজবানি করে, তার কবরে আযাব শুরু হয়। কি শুরু হয়? তিনি যদি এটার জন্য নিষেধ না করেন আযাব হবে, আর যদি নিষেধ করার পরেও আপনারা করেন আপনাদের গুনাহ হবে। তাকে বাঁচিয়ে দিবেন কে? কাঁদবেন। রাসূলের চোখে অঝরে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, আমিও মানুষ, আমার ভালোবাসা আছে। দুমুউল হুব, এই চোখের পানিটা হলো রহমত। এটা কি রহমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান মারা গেল, কারো সন্তান মারা গেলে কেউ খুশি হওয়া জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন ইন্টারনেটে কেউ মারা গেলে, আপনার দলের লোক না হলে আপনার বিরোধী দলের লোক নিচে দিয়ে লেখে আলহামদুলিল্লাহ, একটা উইকেটের পতন হইল। এটা হারাম। এটা কি? খবরদার, এটা যেন না হয়। যে কোনো মৃত্যুতেই মানুষের ব্যথা আছে না নাই? তা আরেকজনের ব্যথা আপনি হাসেন কেমনে? সে তো মানুষ। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড আপ? ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? রাসূল বললেন, ও মানুষ। ও কি মানুষ? দুনিয়া ছেড়ে যাচ্ছে, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি কখনো কারো মৃত্যুতে খুশি হবেন না। অন্তত কিছু করতে না পারলেও একটু শ্রদ্ধা প্রদর্শন করেন, যেমন করেছেন রাহমাতাল লিল। আর বাংলাদেশে এমন কেউ নাই যে পড়ে নাই লা ইলাহা। সবার মুখে আছে না নাই? আমার হিন্দু ভাইয়েরা বোধহয় এটা জানে না। কি বলেন? এই আপনাদের এই পদ্মা নদীতে যখন ঢেউ উঠে, তখন হিন্দু ভাইরা কিন্তু ভগবানরে ডাকে না। কারে ডাকে? জোরে বলেন। তখন কিন্তু আর কারো নামও মুখে আসে না। আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। কোন দিক থেকে কি হবে? হরি টরি নাই। কিসের হরি? হরি হরে যায়। কিন্তু যখন সুখে থাকে তখন ভূতে কিলায়। এগুলো করবেন না বাবারা, হিন্দু ভাইয়েরা। আপনাদের হিন্দু ধর্মটা এক আল্লাহর পর প্রতিষ্ঠিত ছিল। লেটার অন সবাই এটাকে ডিভিয়েশন করেছে। এখন আবার বহু ঠাকুর এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে ভারতে। বলছে যে নিজেরে বাঁচাইতে পারে না, এর কাছে চান কেন? যার নিজেরই ইজ্জত নাই, সে আবার আপনার ইজ্জত বাঁচাবে কেমনে? ঠিক না? ঠিক। একজনের কাছে চাইতে হবে, তিনি কে? সেই আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। কিতাব যার উপর নাজিল করেছি তার উপরে সন্দেহ নাই। কিতাবের ভিতরে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা আল্লাহ বলবেন, মুমিন কারা সেটাও আল্লাহ বলবেন। এই দুইটি আল্লাহর শব্দ। আল্লাহ বলছেন কারা মুত্তাকি, শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েব কি? আল্লাহ গায়েব। আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত গায়েব। ঠিক না ঠিক? আমার আনন্দ, আমার দুঃখ, সবটা কি গায়েব। একজন হাসতেছে, আপনি বলেন হাসোস কেন? কয় মজা লাগতেছে। মজাটা কি দেখানো যায়? কাঁদো কেন? মনে দুঃখ, দুঃখটা কি দেখানো যায়? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুব বিজ্ঞ ছিলেন। এক নাস্তিক বলল, যেটা দেখি না সেটা মানি না। আল্লাহ যদি থাকে, আল্লাহর মুখটা কোন দিকে? আর আল্লাহ যদি থাকে, তোমার আল্লাহ এখন কি করছেন দেখাও। কেউ তার চ্যালেঞ্জ নিচ্ছে না। আবু হানিফা ছোট মানুষ, এসে বললেন, আমি তোমার উত্তরগুলো দেব। প্রথম প্রশ্ন, আল্লাহ কি করেন? তাকে বলল, তুমি চেয়ার থেকে নিচে নামো। নিচে তাকে মাটিতে বসেছে, আবু হানিফা চেয়ারে বসলেন। আল্লাহ এখন এই কাজটা করলো। তোমার মতো পাঁঠারে নিচে নামাইলো, আমার মতো ছোট বাচ্চারা চেয়ারে উঠায় দিল। 2 নম্বর, আল্লাহর মুখ কোন দিকে? তিনি বলেন, এই চেরাগের মুখ কোন দিকে? কাও এই যে বাতির মুখ কোন দিকে? বলেন। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর চেহারা আছে না নাই?
তবে আল্লাহ বলছেন কিবলার দিকে মুখ করো, কারণ কিবলা থেকে প্রতিনিয়ত নূর বের হতে থাকে। যারা কিবলার দিকে থুতু ফেলায় রাসূল বলছেন এদের থুতুগুলো জমা করে কিয়ামতের ময়দানে কপালে দিয়ে দেওয়া হবে। কিবলামুখী হয়ে বসবেন, বরকত পাবেন। কিবলামুখী হয়ে পেশাব করা যায় না, পায়খানাও করা যায় না। তবে খেতে যখন বসেন কি করেন? খেতে যারা এই কাজ করে কি করে? কিবলা টেবলা দরকার নাই, যেদিকে পাইছত বসাবো, এটা যেন না হয়। আপনি কিবলা ঠিক করে নেবেন। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, ভাই কিবলাটা কোন দিক? কিবলার দিকে ফিরে এগুলো করা সম্পূর্ণ হারাম। এরপর আবু হানিফা এক চটকনা মারলেন। নাস্তিক বলল, চটকনা মারলি কেন? কয় চটকনা মারছি তো কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা কি দেখানো যায়? ব্যথা দেখানোর কোনো উপায়? এবার আবু হানিফা বললেন, নিজের ব্যথাটা নিজেই দেখো না। আল্লাহ কি কাজ করে? আল্লাহকে নিয়ে খুব চিন্তা করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, থাকবেন, তিনি শেষ, তিনি শুরু, ঠিক না বেডি? নাস্তিক পড়ল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের প্রতি কারা ঈমান আনে? যারা নামাজ কায়েম করে। কারা নামাজ কায়েম করবে? এটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে কোথাও ক্ষমতা দেই, যেমন এই স্কুলের হেডমাস্টার যিনি, তিনি স্কুলে নামাজ কায়েম করবেন। এই স্কুলের কমিটি স্কুলে নামাজ কায়েম করবেন। আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারে নামাজ কায়েম করবেন। একজন মেম্বার তার ওয়ার্ডে নামাজ কায়েম করবে। একজন ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নে নামাজ কায়েম করবে। একজন এমপি তার থানাতে নামাজ কায়েম করবে। এই ছেলেরা, তোমরা কথা বলো না বাবারা। ছেলেরা অনেক ভালো। ছেলেদের মনোযোগ থাকে 25 মিনিট। এই জন্য পৃথিবীর কোনো বড় ইউনিভার্সিটিতে 35 থেকে 40 মিনিটের বেশি ক্লাস হয় না। আমাদের দেশে না 4 ঘন্টার জন্য ধরছে, তো ধরছেই, হয় পড়বি নাহলে পিডিয়া সালবানায় ভালো পোলাপানা বাস। 15 মিনিট পড়ার 15 মিনিট। আপনাদের এখানে করে না, খুব ভালো আপনাদের ছেলে। মাদ্রাসায় তো মাশাআল্লাহ, হুজুররা তো পিটাইতে পিটাইতে বাচ্চা মেরেই ফেলে। আপনাদের এখানে আছে কিনা এরকম হুজুর জানি না আমি। হেফজখানায় দিলেন তো পোলার পিঠের চামড়া শেষ। কেন? তুই হুজুরের এত জিদ? তোর এত জিদ হলে তুই এখান থেকে সাতরা ওই পাড়ে চলে যা। তুই বাচ্চার উপর জিদ খাটাবি না। কোন নবী বাচ্চাকে মারেন নাই, একজন সাহাবীও বাচ্চাকে মারেন নাই। কোথায় পেয়েছে এগুলো? শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা লাগে। চরিত্রহীন টিচাররাই বাচ্চাকে বেধড়ক পিটায়। একটা বাচ্চাকে পিটালে তার গুণগুলি লোপ পেয়ে যায়, তার মধ্যে আর সুকুমার বৃত্তি পয়দা হয় না। যেটা ছিল সেটাও শেষ। ইমাম বুখারী নাম শুনছেন তো? কথা কন না কেন? ওনার পুরা নাম কি? আবু ফাইলা কই গেল? ইসমাইল, মুহাম্মদ ইসমাইল আল বুখারী। তিনি 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলো? অন্ধ হয়ে গেছে, বাপ মারা গেছে, বিশাল সম্পত্তি রেখে গেলেন বাবা। মা আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি চক্ষু ফিরিয়ে দাও। পৃথিবীর সব ফিরে, মা বাপের দোয়া ফিরে যায় না। মা কাঁদতে লাগলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4র্থ দিন তাহাজ্জুদ পড়ে কেঁদে মা ঘুমিয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে পাঠিয়েছেন, যাও বুখারীর মাকে বলো, বুখারী এখন চোখে দেখছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক। হ্যাঁ, সুবহানাল্লাহ, কি মহানাম। সাথে সাথে তিনি উঠলেন, উঠে গেলেন ছেলের কাছে, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ তুমি উঠো। মুহাম্মদ
আতারানি, তুমি কি আমাকে দেখছো? কয় হ্যাঁ মা, তুমি আমার মা, তোমাকে দেখছি। তুমি কি ঘরের অন্য আসবাবপত্র দেখছো? দেখছি। চক্ষু ফিরিয়ে দিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আবার ওস্তাদদের আদরের কারণে ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে আসে। যে ওস্তাদ যে ছেলেকে যত সুন্দর করে লালন পালন করে, ওই ছেলের বরকত হয় তত। এই যে একটা ছেলে কিছুদিন আগে সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে বাংলাদেশের, কি নাম? কি নাম? তাকরিম। ওর আব্বার সাথে আমার দেখা হয়েছে। ওর আব্বা এখানে আল হেরাতে তিনি বাচ্চাদেরকে পড়ান। আমার ছেলেরাও কিছুদিন ওনার কাছে পড়েছেন। তা আমি বললাম যে আপনার ছেলে এত ভালো হলো কেমনে? তিনি বলছেন ওস্তাদদের আদরের কারণে। প্রথমে সে এত ভালো ছিল না, একজন ওস্তাদ তাকে টার্গেট করলেন, আস্তে আস্তে করে আদর করে করে তার মাখরাজগুলো শুদ্ধ করে দিলেন। তাকে বুঝালেন সবকিছু চাইতে হবে কার কাছে? মদিনায় কম্পিটিশনে গেল। পরের দিন রাত সকাল বেলায় কম্পিটিশন, 10টার পরে ওস্তাদ বলছে আমি দেখি যে সে বিছনায় নেই। কোথায়? গিয়ে দেখে তাকরিম মসজিদে নববীর বারান্দায় আল্লাহর কাছে দাঁড়িয়ে কাঁদছে। একদিকে চেষ্টা করবেন আর একদিকে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। মানুষ সব সময় একা থাকে। আপনার পাশে অনেক মানুষ, কিন্তু তারপরে আপনার মনের মাঝে আপনি কি একা। ওই একা মানুষের একমাত্র বন্ধুকে আল্লাহ। সেজন্য যখনই কিছু চাইবেন আল্লাহর কাছে। আর কোন ছেলেকে যদি আদর করেন, সুন্দর করে যদি তাকে মাখরাজ শিখান, কোরআন শিখান, সেই ছেলেকে বরকতময় করে দিবেন কে? এটা একটা দুইটা ঘটনা না। ইমাম বুখারী যেখানে গিয়েছেন আদর পেয়েছেন। কি ব্রেন! মাত্র 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করেছেন। 11 বছর। 9 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। 10 বছর বয়সে এখানে হাদিস পড়তে গেছেন। 9 মাস হাদিস পড়ালো ওস্তাদজি। শেষে প্রত্যেককে একটা করে কাগজের টুকরা দিল। কয়েকটা টুকরা দিল, বলল যে উক্তুবুল হাদিস আল্লাযী কারাতুম, তোমরা যে হাদিসগুলো পড়েছো এটা লিখবা। ইমাম বুখারী লিখলেন না। ওস্তাদ বললেন লিখলে না কেন? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বলেন ইসমাইল তার আব্বার নাম, তার নাম মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনি বলেন কয়টা লিখবো? উঠে যাচ্ছে কেন মুরব্বি? বাবাজি আহারে থাক, কষ্ট হলে একটু ধরে নিয়ে যান। তুমি লিখছো না কেন? কয়টা লিখবো? বলছে যা মুখস্থ করেছো তা লেখো। তিনি বলেন মা নাসিতু কাত, একটাও আমি ভুলে যাই নাই। ওস্তাদ অবাক হয়ে তাকিয়ে আছেন, কপালে চুমু খেয়ে বললেন বাবা কালকে গোসল করে আসবা, আমি তোমার হাদিস শুনবো। শুনতে শুনতে দিন শেষ, রাতও শেষ। হুজুরও এত হাদিস মুখস্থ নাই, সব ইমাম বুখারীর ব্রেনের ভিতরে দিয়ে দিয়েছেন কে? কার দোয়া? কার দোয়া? আল্লাহর দোয়া। আল্লাহ আল্লাহ দোয়া করছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। মানুষ কত ভালো, আসলে বলতো মায়ের কথাই কইছে, আল্লাহর কথা আর কি। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু দোয়া করি আমরা, ঠিক কি না? আল্লাহ আমাদের জন্য রহমত বর্ষণ করেন, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এখন নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে ইমাম বুখারীর মা নামাজ পড়ে কার কাছে দোয়া করেছেন? আল্লাহ বলেছেন এই সূরা বাকারার 155 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আবার সূরা বাকারার 50 নম্বরে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য চাও আল্লাহর কাছে, প্রথম ধৈর্য, তারপরে সালাত। এটা কঠিন হলো তাদের জন্য যাদের মনে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যেখানে জান্নাত আছে সেখানে। আল্লাহর ভয় যার মনে থাকে সে কখনো জমির আইল ঠেলতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারে? মানুষের টাকা পয়সা চুরি করতে পারে? আপনাদের এখানে অবশ্য জমির আইল তো ঠেলার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ।
জিকির করতে করতে লাঙ্গলের মাথা আরেক জমিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরা তো মনে করে কত বড় আল্লাহর ওলি। তুমি জমি ঠেলা যদি সুবহানাল্লাহ কও, আমল নামায় উঠবে গজবুল্লাহ, আমল নামায় উঠবে লানতুল্লাহ। কারণ রাসূল বলেছেন, কারো এক বিঘত জমিন যদি কেউ নেয় অন্যায় ভাবে, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। প্রত্যেকটা চুরির জিনিস ঘাড়ে উঠায় দিবেন কে? সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক চুরির মাল আল্লাহ প্রত্যেকের ঘাড়ে উঠায় দিবে। তখন আপনারা বলবেন, ওই যে নেতাজি জমি চোর, নেতাজি ইট চোর, নেতাজি সিমেন্ট চোর, আছে না নাই? রাস্তা পাকা হয় 2 বছরও যায় না, কিছু খায় নেতা, কিছু খায় কন্ট্রাক্টর, আর জনগণের অবস্থা শেষ। পাটা পুতা ঘষাঘষি, মরিচের দফা শেষ। ভোগান্তি পড়ে আমরা। যেই নেতাগুলো অন্যায় ভাবে পয়সা খেয়েছো, ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, তাদের পেটে তারা আগুন ঢুকিয়েছে। ঠিক না? ঠিক। আবার সৎ নেতা আমাদের দেশে আছে না নাই? একজন এমপির কথা বলি আপনাদের, চৌগাছাতে তিনি ছিলেন যশোরের মুহাদ্দিস সাঈদ আহমেদ সাঈদ সাহেব। এমপি ছিলেন, নিজের কোনো ঘর নাই, ছোট্ট একটা ঘরে ভাড়া থাকতেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। প্রত্যেক মানুষের হিসাব নেবেন কে? এজন্য আজকে থেকে ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব। রাজি আছেন? রাজি আছেন? দেখি একটু কষ্ট দিয়ে একটু হাত তুলুন তো, কারা কারা রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ চাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন তো, কোন মাসে নামাজ বেশি? রমজান মাসে। শান্তি বেশি না কম? খাওয়া খাওয়া বেশি না কম? হাত নামান বাবারা, হাত নামান। হ্যাঁ, খাওয়াও বেশি, শান্তিও বেশি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, রোগী কখন কম পাও? ডাক্তাররা কয়, আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজান। এই মুরসালিন, উঠলা কেন? ঢুকো। তোমারে ছাড়তেছি না আমি। একটা সম্পর্ক তো হয়েছে আমাদের। আমি আসছি, কিছু জনের নাম মুখস্থ হয়েছে, যে ইউসুফ, এই যে সুমন, তোমার নাম জানি না আমি। আব্দুল কাদের আওদা, এক কাদের ফাঁসিতে, আরেক কাদের সামনে। কয়ডারে ফাঁসি দিবি? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর ছিলেন, ঠিক কিনা? এই নামটা বরকতিময়। আল্লাহ যেন আমাদের আব্দুল কাদের মোল্লাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। কি ব্রেনি মানুষ ছিলেন! আপনাদের এই চরে আসলে আপনাদেরকে কলিজা উজাড় করে ভালোবাসতেন। কত বড় বড় এক একজন নেতা। আল্লামা সাইদি, আপনারা চিনেন তো? কেমন ছিলেন? কেমন মানুষ ছিলেন? আপনারা তো খুব কাছ থেকে দেখেননি। আমি ওনার বিছনায় শুয়েছি, এক পাশে আমি, আরেক পাশে ওনার ছেলে। ওনার ছেলে বায়না দিয়েছে, আমার দিকে দেখবা। আমি কইছি আমার দিকে দেখবা। উনি বললেন, ঠিক আছে, কারো দিকে দেখার দরকার নাই। 2 হাত দুইজনে দিলাম। কারণ আমিও ছোট, খুব বড় না। আমি উপরের দিকে তাকায় আছি। বাস আমরা ঘুমালাম। দেখি যে উনি আস্তে উঠে তাহাজ্জুদে দাঁড়ায়। জেলখানাতেও তাহাজ্জুদ ছাড়েন নাই। নামাজ যেখানে যত বেশি বরকত, সেখানে তত। রাসূল দৈনিক 53 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 53। আর আমরা রমজান আসলে 8 রাকাত না 20 টাকাত ঠেলা ঠেলা লাগ। গাধা, তুই যত তৌফিক আছে তোর তত পড়। রাসূল বলছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। রমজানে কোন কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত পড়তেন। তোমাকে মানা করে কি? বেশি করে পড়ো। তবে রাসূল পড়তেন অল্প, কিন্তু লম্বা করতেন অনেক বেশি। রাসূলের 8 রাকাত সারা রাত শেষ হয়ে যেত। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতও শেষ করতে পারতেন না। এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি আমার জন্য তাহাজ্জুদকে নফল হিসাবে, ফরজ হিসাবে পড়ো। আশা করা যায় তোমাকে মাকামে মাহমুদ আমি দান করে দেব। মাকামে মাহমুদ কোনটা? সম্মানিত জায়গা, যেখানে দাঁড়িয়ে তিনি সুপারিশ করবেন। আল্লাহু আকবার। ওনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সেজন্য নামাজ আছে যেখানে আমরা আছি। নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি
যখনই কোনো দুঃখে পড়েন নামাজে দাঁড়াবেন, একটু হিসাব নেন, রাসূলের 53 রাকাত একটু হিসাব করেন, দেখি আঙ্গুলে ধরেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত, 8 রাকাত হলো তাহাজ্জুদ, আর 3 রাকাত কি কথা কন দেখেন, 3 রাকাতই বেশি পড়তেন। তবে 1 রাকাতও পড়তেন, আবার 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাতের ভিতরে পড়তেন। হ্যাঁ, 11 রাকাতও পড়তেন, আমরা 11 রাকাত ধরলাম। এরপরে তিনি সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যারা 12 রাকাত সুন্নত পড়বে, রাসূল বলছেন আমার সাথে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সাথে জান্নাত দিয়ে দেন। কিন্তু রাসূল আসরের সুন্নত পড়তেন আর বলতেন মান সাল্লা আরবান কাবলাল আসর লাইউল জান্নাত, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। ফজরে 2 রাকাত, ফজরের সুন্নত কখনো ছাড়তেন না। এইটা সভাপতি বলবেন, উনি সভাপতি, আসলে আপনারা আদর করে এটা বলেন আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ। 2জন কামেল কত সালে? দুইটা আমার ছাত্র। হ্যাঁ, আল্লাহ 2জনকে কবুল করুক। এই সম্পর্ক কিন্তু টিকে থাকবে, মসজিদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কি টিকে থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন, সূরা যুখরুফ। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রাণের বন্ধুরা দুশমন হবে, কিন্তু মুত্তাকিরা না। কারা না? মুত্তাকিরা না। মুত্তাকিদেরকে বন্ধু বানিয়ে দিবেন কে? আল্লাহ বন্ধু বানিয়ে দিবেন। তাহলে 12 আর 11 কত হলো? অঙ্কে খুব খারাপ। 23 কত হলো? 23, 27 না 23। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত, তাহলে কত হলো? 23 আর 4 27। এরপরে ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। সালাতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয়, পড়তেন 2 রাকাত, কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। এরপরে কখনো কখনো বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণের নামাজ 2 রাকাত লম্বা কেরাতে পড়তেন। যখন তিনি বৃষ্টির নামাজ পড়তেন, বৃষ্টি নাজিল হওয়া পর্যন্ত হাত তুলে রাখলেন, এরকম হাত তুলতেন এইভাবে, কয়ভাবে? এইভাবে হাত তুলতেন আর লম্বা কেরাত পড়তেন। রাসূলের হাত ওঠানো অবস্থায় বৃষ্টি এসে আল্লাহটাকে ভিজায়া দিতেন। এইভাবে প্রতিদিন 53 রাকাত পড়তেন রাহমাতাল লিল। তারপরে হলো ফরজের 17 রাকাত, ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, কত রাকাত হলো? আরে কও না কেন? আসরে 4 রাকাত, কত হলো? 10 রাকাত। মাগরিবে এশাতে এই 17 রাকাত, তার হলে কত হলো হিসাব করেন। 17 আর 53 কত? অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নাই। 17 আর 53 কত হয়? 70। এই 70 রাকাত পড়তেন নরমালি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কখনো কখনো পা ফুলে যেত নামাজের ভিতরে। জাসিমাত রিজলাই, আমরা তো শুধু ইমাম সাহেব একটু লম্বা করলেই আমরা পিছন থেকে গলা খাকি দেই। তখন মনে হয় মসজিদের সবগুলোর কাজ ধরছে। মা আয়েশা বলছেন, আমার সাথে রাসূল শুয়ে আছেন, আমাকে বলছেন, আয়েশা আমাকে অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ বললেন না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমার মনও সেটা চায়, আপনার চাওয়াতে আমি কখনো বাধা দেব না। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। মা আয়েশা বলছেন, তিনি সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছেন, বাকারা শেষ, সূরা আল ইমরান পড়লেন, আল ইমরান শেষ, সূরা নিসার অর্ধেক শেষ। তারপরে রুকুতে গেলেন, সেজদায় গেলেন। এত লম্বা সময় সেজদায় থাকলেন, আমার মনে হয়েছে সেজদায় বোধহয় তিনি মারা গিয়েছেন। আমি পায়ে চিমটি কেটেছি, তিনি পা নেড়েছেন, আমার মনে হয়েছে না, এখনো রাসূল দুনিয়াতে জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ হলো, বেলালের আযান আসলো মসজিদে নববী থেকে। আমি তাকিয়ে দেখলাম বুক ভিজা, চোখ ভিজা, পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার,
আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডেকেছেন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? সেই জন্যই আমি এইভাবে নামাজ আদায় করি। আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহর। কৃতজ্ঞতা প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি? আল্লাহ জিকিরের শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজ পড়ো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহর জিকির। যখন কোনো বিপদ হয় নামাজে দাঁড়ান, বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। সে আল্লাহ বলছেন, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমি দিয়েছি আল্লাহর রাস্তায় খরচ করো। আমরা বললাম, আল্লাহ কার জন্য আগে খরচ করব? সূরা বাকারা 215 আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে বাপ মায়ের জন্য করো। কার জন্য? বাপ মায়ের জন্য। মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য 1 গুণ। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সবচেয়ে বেশি আদর করেন কে? জোরে বলেন। বাংলাদেশে সবচেয়ে বেশি কিল খায় কে? আপনাদের এখানে বউকে পিটায় এরকম বেয়াদব আছে না নাই? আপনারা যদি তার বিচার না করেন আপনারাও কিয়ামতে আসামি হবেন। যেটা বউয়ের গায়ে হাত তুলে 2 থাপ্পড় মেরে তাকে বের করে দিয়ে বউটাকে আলাদা করে দেন। কোন নবী বীর গায়ে হাত, নবীর বিবি কাফেরা ছিলেন। সূরা তাহরিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা, 2 জন নেককার মানুষের আন্ডারে ছিল কিন্তু খেয়ানত করেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। মারা তো দূরের কথা, কখনো চোখ রাঙান নেই, কখনো গালিও দেন নেই। গালি দেয়া মুনাফিকের কাজ। কথায় কথায় গালি দেয়, ঠিক না বা ঠিক? একজন আলেম গালি দিলে আলেম হয় কেমনে? এটা মুনাফিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমের মুনাফিকের খাসলত হলো 4টা। কয়টা? যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা বলবে। যখন ওয়াদা করবে কি করবে? খেয়ানত করবে। যখন আমানত রাখবে কি করবে? আপনারা ভোট দিয়েছেন আমানত, কিন্তু আপনাদের সম্পদ চুরি করে খায়। এরকম নেতা আছে না নাই? যত বড় চোর তত আগে ভাগছে, তত আগে ভাগছে। আল্লামা সাইদি বলেছিলেন, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। বেশি তেড়িবেড়ি করবা না। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, একটু ঝাঁকি দিমু, মার মুবাই দিল্লি গিয়া পড়বা। পড়ছেন কিনা? কিন্তু আমরা তাদেরকেও কোরআনের দিকে ডাকছি। প্রিয় ভাইয়েরা, হারাম আছে যেখানে আরাম নাই। হারাম খেয়েছে যারা, দুনিয়াও শেষ আখিরাতও। আপনাদের দেখেন এখানে অল্প আয়ের মানুষ আছে না নাই? নদীতে শুধু নৌকা চালায়, এরকম লোক আছে না নাই? যখন নৌকা চালিয়ে, একা নৌকা চালিয়ে বাসায় ফিরে, তখন মুখে কি থাকে? গান থাকে, সুন্দর সুন্দর গান। মন মাঝি তোরে বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। কি সুন্দর সুন্দর গান। আর যেগুলো হাজার হাজার কোটি টাকা ঘুষ খায়, এগুলোর মুখে কখনো হাসি? আপনি ডিসি এসপির মুখে কখনো হাসি দেখবেন না। উনি ডিসি সাহেব, সালাম দিবেন, দেখলেই মনে হয় কত মানুষের পাপ তার ঘাড়ে ভর করেছে। কিন্তু 2-1 ভালো ডিসিও বাংলাদেশে আছে, খুব কম, খুব কম। পুলিশের মধ্যে ভালো কম না বেশি? হা হা। থানায় গেলে কিছু আনেন নাই, মনে হয় হের বাপে আপনার কাছে টাকা ধুয়ে গেছে, তখন থাপ্পড় মেরে গালের দাঁত ফেলে দেওয়া দরকার। এমন সরকার আসা দরকার যেই সরকার ঘুষ উঠিয়ে দিবে, সুদ উঠিয়ে দিবে। চান কিনা আপনারা? আমার দেশের মানুষ
ঘুষ দিতে দিতে অস্থির, ঠিক না বা ঠিক? নদীর ভাঙন কত হাজার কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু চোরদের কারণে নদীর ভাঙন ঠেকে না। কারণ বরাদ্দ হয় 1.5 কোটি 1.5 লাখ বস্তা, সেখানে ফালায় 1,500 বস্তা। বাকি সরকার রে কয় ফালাইছি, নদীতে ভাষা নিয়ে গেছে। দেখার তো কোনো উপায় নাই, কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? তিনি কে? আমার ফারুক বললেন দুধে পানি মিশাবা না। দুধে কি পানি মিশাবা না। রাতের বেলায় আমাদের নেতারা খায়া ঘুমায়, আর ওমর ফারুক খায়া কি করতেন? এসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর কানতেন, ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি ফিলিংস! বাংলাদেশেও 2 জন মন্ত্রী আমরা পেয়েছি, এক কাপড়ে মন্ত্রিত্ব নিয়েছেন, এক কাপড়ে ছেড়েছেন, 1 পয়সাও ঘুষ খায় না। ঘরের জন্য নেও নেই, ঢাকায় কিচ্ছু নাই। খুব কাছ থেকে দেখেছি আমি এদেরকে। যারা নেক পথে থাকে এদেরকে সাহায্য করেন কে? ওমর ফারুক হাঁটছেন, একজন মা তার মেয়েকে বলছে, হুত্তুল মা ফিল লাবান, দুধে পানি দাও, দুধে পানি দাও। মা বলছে, মেয়ে বলছে, মা ওমর নিষেধ করেছেন। ওমর কোথায়? বেড়ার পাশে দাঁড়িয়ে শুনছেন। ওমর নিষেধ করেছেন, মা বলছেন ওমর এখনো ঘুমানো। মেয়ে জবাব দিচ্ছে, ওমর ঘুমায়, কিন্তু ওমরের আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই 2টা শব্দ দিয়ে দোয়া করবেন, দোয়া ফেরত হয় না। 3 জায়গায় কোরআনে এই 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এক সূরাতুল আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সূরা বাকারা 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 2 নাম্বার সূরা আল ইমরানের শুরুতে, নাযালা আলাইকাল কিতাবু আল হাইয়ুল কাইয়ুম। 3 নাম্বার 111 নাম্বার আয়াত সূরা তাহা, হাইয়ুল কাইয়ুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, পড়েন ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এই দোয়াটা যে করবে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহর হাবিব বলতেন, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব। কাউকে চাচ্ছেন বাবাজি? কারে চাচ্ছে? এই আচ্ছা যাও, ছিঁড়ে ছিঁড়ে চলে যাও, সব নিয়ে যাও মামুর বেটা। মামুর বেটা তো রাজশাহী বলে না, আপনারা কি বলেন? মামু ভাগনা। তাই ভালো, মামু ভাগনা যেখানে কিলাকিলি, কিসের বিপদ নেই, দুনিয়ার বিপদ। মার জমি খায় ফেলাইছে মামু, লাগছে ভাগনার সাথে কিলাকিলি। এটা অবশ্য এখানে নাই, বাহিরের কথা বলছে। ওমর ফারুক একটা দাগ রেখে গেলেন, ফজরের নামাজ পড়লেন, লোক পাঠিয়ে দিলেন, যাও ওই ঘরে একটা মেয়ে আছে। রূপ দেখলেন না, কিছুই দেখলেন না, শুধু দেখলেন তাকওয়া। শুধু দেখলেন কি? কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া দেখলেন। যদি মেয়েটার বিয়ে না হয় প্রস্তাব দিয়ে আসো, খলিফা তার ছেলেকে ওই মেয়ের জন্য তৈরি রেখেছে। আজকের দিনে তাকওয়াবান মেয়ে পাওয়া সহজ না কঠিন? এক এক মেয়ে 5-6 জনের সাথে লাইন করে, এক এক ছেলে 5-6 মেয়ের সাথে লাইন করে, আবার বলে বেড়ায় এই মেয়ে ও লুচ্চা, তুইও লুচ্চা। দুইটাই চরিত্রহীনা। সূরা নূরে আল্লাহ বলছেন, জানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকারিনী মিলিয়ে দিবেন কে? অথবা মুশরিকা মিলিয়ে দিবেন। জিনাকারের যেরকম চরিত্রের ঠিক নাই, মুশরিকদেরও আল্লাহ ঠিক। এই জন্য মুশরিকিরা বেশি শিরক করে, বেশি জিনাকার মুশরিকদের মধ্যে। ওদের মেলাগুলোতে জিনা হয়, ওদের বিভিন্ন জায়গাতে জিনা হয়, ঠিক না ঠিক? খবরদার, কখনো আরেকজন মেয়ের জীবন নষ্ট করবেন না, তাহলে আপনার জীবন নষ্ট করে দিবেন কে? এই মেয়ে আরেক ছেলের দিকে চোখ দিবি না। তোমার জন্য যে ছেলেটাকে আল্লাহ তৈরি করে রেখেছেন, তুমি যদি তাকওয়াবান হও, ওকে আল্লাহ তোমার ঘরে এনে দিবেন, ঠিক না ঠিক? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? ওই মেয়েটাকে রেখে দিলেন। লোক গিয়ে খবর করলো
যে আপনার মেয়েকে ওমর ফারুক পছন্দ করেছেন ওনার ছেলের জন্য, মা তো আসমান থেকে পড়েছে, আমি দুধ বিক্রেতা সাধারণ একজন মহিলা, এখন আপনার কোনো ছেলের জন্য যদি ইউনুসের মেয়ের প্রস্তাব আসে, ওই ছেলে কি আর দুনিয়ায় থাকবে? কথা কন না কেন? আমার ছাইরা দে। আমি খুব খুশি হয়েছি আজকে একটা নিউজ দেখে, জাকির নায়েকের মেয়ের সাথে আমার এক আত্মীয়র বিয়ে হয়েছে। ওই আত্মীয়তা হলো গোলাম আজম রাহেমাহুল্লাহর নাতি ওসামা। আমি কোলে নিয়েছি ওকে, অত্যন্ত ব্রেনি ছাত্র, অক্সফোর্ড থেকে পাশ করা ব্রেনি ছাত্র, আমেরিকার প্রিন্সলি সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয়া ওসামা। ইন্টারনেটে দেখলাম ওর সাথে বিয়ে হয়েছে জাকির নায়েকের মেয়ের। মেয়েটাও খুব জেহি ব্রেনি মেয়ে। ছোটবেলায় আপনার পিস টিভিতে দেখেছেন বিভিন্ন গজল গাইতো এই মেয়েটা, বিভিন্ন ঘটনা বলতো। আল্লাহ যারা ইসলামের জন্য কাজ করে আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার এখানে যত ভাই বোন এসেছেন, যত দলের এসেছেন, আল্লাহ সবাইকে আপনার জান্নাতের জন্য কবুল করেন। আমরা তো থাকবো না দুনিয়ায়, আমরা থাকবো কেউ থাকবো না। মাইকেল জ্যাকসন সে চাইছিল 100 বছর যেন সে বেঁচে থাকে। সে অক্সিজেন বক্স বানিয়েছিল, সব সময় সাথে 5-6টা ডাক্তার রাখতো, কিন্তু হায়াত মওতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি আগে মরণ বানিয়েছি। আগে কি মরণ? আমরা সবাই মরা ছিলাম, ঠিক না ঠিক? 100 বছর আগে এখানে কেউ ছিল না, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো, কিভাবে আমার নামাজকে অমান্য করো, কিভাবে আমার ফরজ বিবির সাথে ভালো ব্যবহার না করে বিবিকে মারো, কিভাবে সন্তানের গায়ে হাত তোলো, কিভাবে সন্তানটাকে ইসলাম ছাড়া অন্য জিনিস পড়াও। আমি তো তোমাকে মরা পেয়েছি, জীবন দান করেছেন কে? প্রতিদিনই তো আমরা একবার করে মারা যাই, ঠিক কিনা? ঘুমের সময় আমরা কি করি? মরে যাই। আমাদের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হে আল্লাহ, আপনার নামে মরতেছি। কার নামে? আল্লাহর নামে মরতেছি, আপনি যদি দয়া করেন আমি জেগে উঠবো। রাসূল যাতে যখন শুইতেন 5টা আমল করতেন। কয়টা? প্রথম তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখন শুবেন, ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এটা আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি আমার শেষ ঘুম হয়ে যায় আমি আল্লাহর কাছে ওযু অবস্থায় যেতে চাই। রাসূল বলতেন, যারা ওযু করে শোয় তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দেয়। তাদের জন্য 2 জন ফেরেশতা বরাদ্দ হয়, একজন ডান দিকে একজন বাম দিকে। ওই 2 জন ফেরেশতা সে যখন ডান দিকে ফিরে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন, যখন বাম দিকে ফিরে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন। তাহলে আমরা ওযু করে শুব। রাজি আছি তো? একটু কষ্ট হবে, কিন্তু কি করে শুব? যাদের গ্যাসের সমস্যা, ওযু করে শুইলে যদি ওযু চলে যায় আপনার ওযু সওয়াবে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যাদের পেশাব খুব ঝরে, এরকম লোক আছে না নাই? তারা কি করবেন? প্রত্যেক নামাজে নতুন ওযু করবেন, প্রত্যেক নামাজে নতুন ওযু করবেন। ওর মধ্যে যদি পেশাব ঝরেও আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কত সহজ ইসলাম! ইসলাম আছে যেখানে শান্তি আছে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। এখন অনেকে বলবেন আমি আয়াতুল কুরসি পারি না। এটা অ্যান্ড্রয়েড সেটও আছে এর ভিতরে। অ্যান্ড্রয়েড সেট আমাদের দেশে সবার কাছে আছে না নাই? একটু আয়াতুল কুরসি প্রেস করি কানের কাছে দিয়ে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে শরীরকে ফু দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক না ঠিক? আর উপরে নিচে খুব কমই, কিন্তু বড় বড় প্রেসিডেন্ট হলো উপরে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যখন কেউ সূরা ইখলাস নাস ফালাক পড়ে তার উপরে নিচে ডানে বামে চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে নেয়, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। 4 নাম্বার,
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সারা দিনের যেই ক্লান্তি সেটা দূর করে দিবেন কে? মা ফাতেমার মাধ্যমে এই হাদিসটা আমরা পেয়েছি। তিনি তার আব্বার কাছে গেলেন। আব্বা অনেকগুলো, আব্বা কে ছিলেন বলেন তো? মা ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বড় প্রিয় কন্যা ছিলেন ফাতেমা। বলতেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমার সাথে দুর্ব্যবহার করে সে যেন আমার সাথে দুর্ব্যবহার করলো। ফাতেমা আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কি ভালোবাসতেন মেয়েকে, দেখলেই কপালে চুমু খেতেন, হাতের এখানে চুমু খেতেন। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি রাসূলের সাথে বসে কথা বলছি, হঠাৎ দেখলাম আসলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হাঁটতেন একদম রাসূলের মতো, চলাফেরা সব রাসূলের মতো। যখনই আসলেন আমার ছোট ছোট আব্বুরা কথা বলছে, আব্বুরা এটা আমি ছেড়ে দেব, একটু দোয়া করে দেই, দোয়া করে দেই, আমার মাফ করে দেন, তাহলে প্রত্যেক বছর আসবো সরে। এমনিতে আজকে নদী পার হতে চাইনি, কিন্তু শেষে দেখলাম নদীর চরের লোকেরা খুব ভালো, এরা খুব ভালো আবার খুব কঠিন। কিন্তু নদীর চরের লোকেরা যত ভালো তত, মনে রাখবেন সব বড় বড় নবীরা নদীর ভিতরে আসছে, সব বড় বড় নবীরা নদীর দ্বীপে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসলেন ওটা জাজিরা, ওটাও কি জাজিরা দ্বীপ, ওটা চারিদিকে সাগর, চারিদিকে কি সাগর। সব বড় বড় ব্রেইনিরা নদীর উপরে আসে, নদীর ভিতরে আসে। আপনাদের এখানে ছেলেরা ব্রেইনি, যেখানে নদী আছে সেখানে সম্পদ আছে। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে ওই মেয়েকে বিয়ে করালেন। সেই মেয়ের ঘরের নাতি হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। কত নম্বর খলিফা? পঞ্চম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার, 4 নম্বরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার। এই ফাতেমা গেলেন রাসূলের কাছে একটা কাজের লোক আনার জন্য। রাসূলের মসজিদের সামনে দিয়ে গেলেন, যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ালো না। তিনি আস্তে করে মসজিদের কাজ শেষ করে ঘরে আসলেন। মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, কেন গিয়েছিলে বলো মা? আমরা মেয়ের ফোন ধরি না, বিবির ফোনে ধরে না, এরকম পোড়া কপাল আসলে নাই, থাক শুধু প্যাট প্যাট করে, এটা যেন না হয়। সবচেয়ে বেশি দাম দিতেন রাসূল বিবিদেরকে, তারপরে সন্তানদেরকে। আরহামুহুম ফি আয়ালিহি, ঘরের ভিতরে সবচেয়ে রহমদিল ছিলেন তিনি, কোনদিন বিবিদের দিকে চোখ রাঙিয়ে তাকান নাই। মা আয়েশা বলতেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন, আমাদেরকে আগে খাওয়াতেন। কখনো ঘর ঝাড়ু আমরা দিতে পারতাম না, জুমার নামাজ ফজরের নামাজ পড়ে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, খাওয়ার রান্না নিজেই রান্না করতেন, সুন্দর রাঁধুনি ছিলেন তিনি। মা আয়েশা বলতেন আমি যখন আটার খামির করতাম রাসূল তখন চুলায় আগুন দিতেন, আমি যখন রুটি বেলতাম রাসূল বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। পঞ্চম নাম্বার রাসূল দাঁত কাত হয়ে পড়তেন আর বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে শুয়ে পড়তেন। আর 2টা হাদিস পড়তেন রাহমাতাল লিল, হে আল্লাহ আমি জানি না এই ঘুম শেষ ঘুম হয় কিনা, এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায় আমার রূহের উপর রহম করেন, রূহটাকে maaf করে দেন। আর যদি আপনি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে নবীদের রূহের মতো আমার রূহটাকে হেফাজত করে দিয়েন। তিনি নিজেও নবী, কিন্তু এই দোয়াটা তিনি করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেই ঘুমাতে যেতেন, আমাদের যেন এশার নামাজ না পড়ে ঘুম না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাতের 1/3 উঠে যেতেন। সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, হে নবী আপনি রাতের 1/3 দাঁড়ান অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন। ঘরটা যদি ভালো করতে চান বাচ্চাদেরকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, বিবিকে নামাজি বানান। আপনি নামাজি হন দেখবেন ঘর নামাজি হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনি নামাজ পড়েন না 1 ওয়াক্ত, বউরে কোন তুই নামাজ পড়স নাই, তো বউ যদি কয় তুই পড়স নাই, আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগায়। কম্পিটিশনে করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা ওনার সাথে কম্পিটিশন লেগে কোনোদিন পেরেছে? কোনোদিন পারেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমাদের বিবিদেরকে আমরা সুন্দর নামে ডাকবো, কোনো হাদিয়া হলে বিবির হাতে পৌঁছে দেব। পরকিয়া পুরুষেরাও করে, নারীরাও করে। যেগুলো অফিস আদালতে চাকরি করে মেয়েদের ভিতরে, এগুলো চরিত্র অধিকাংশগুলো নষ্ট হয়ে যায়। ঘন্টা সে ঘন্টা মেয়েদের দিকে তাকিয়ে কাজ করে, আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এখানে নাই? আর অফিসে যেগুলো যায় মোটামুটি মুখে আলকাতরা কি হাবিজাবি লাগায়া, যাতে আরেকজন আকৃষ্ট হয়। খবরদার মেয়েরা, তোমার রূপ জৌলুস থাকবে শুধু তোমার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। যে মেয়ে সুগন্ধি মেখে বাহিরে যায়, রাসূল বলেছেন তার উপরে আল্লাহর লানত। যে মেয়ে চোখের ভুরু ছাচে তার উপরে আল্লাহর লানত। চোখের ভুরু যারা ছাচে, এখন মেডিকেল সায়েন্স বলছে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করেন। তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীর উপরে যা নাজিল হয়েছে, সমস্ত নবীদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনতে হবে, আর আখিরাতের উপরে ইয়াকিন আনতে হবে। ইয়াকিন হলো দেখে বিশ্বাস। এই মাহফিলটার ব্যাপারে আপনারা পোস্টার দেখেছেন, মাইকিং শুনেছেন, তখন আপনারা আসেন নাই। এখন যখন এসেছেন, এটার নাম হলো ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন, হকুল ইয়াকিন। এটা যে হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। এখন যিনি আসেন নাই, তিনি যদি জিজ্ঞেস করেন যে ভাই মাহফিলটা কেমন হয়েছে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহর ওলিরা সেখানে গিয়েছেন, অনেক বড় বড় আলেম এসেছেন। আমার দুই সাইডে দুইজন আলেম বসে আছেন, স্টেজে অনেক ওলামা হযরত বসে আছেন, অনেক ভাই বোনেরা এসেছেন। যদি কয় ভাই মাহফিল হয় নাই, আপনি কি করবেন? আপনি কবেন তুমি যাও নাই। ঠিকটা বা ঠিক? আবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাত চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখলে আপনি কোনো জিনা করবেন না, চোখের সামনে রাখলে আপনি কোনো কিছু চুরি করবেন না।